আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব দেওয়ানি কার্যবিধি 1908 এর কিছু এমসিকিউর প্রশ্ন এবং উত্তর। 1 নাম্বার, বিরোধ নিষ্পত্তির জন্য আদালত কার মধ্যস্থতা গ্রহণ করতে পারে? ক, আদালত নিজে পারবে। খ, লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে। গ, প্যানেলভুক্ত মধ্যস্থতাকারীর মাধ্যমে। গহ, উপরের সবগুলো সঠিক। আনসার, উপরের সবগুলো সঠিক। সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালত রিভিউ করা যায়? ক, জেলা জজ আদালতে। খ, রায় প্রদানকারী সহকারী জজ আদালতে। গ, সিনিয়র সহকারী জজ আদালতে। গহ, হাইকোর্ট বিভাগে। উত্তর, রায় প্রদানকারী সহকারী জজ আদালতে। 3, জেলা জজ এর আপিল এখতিয়ার প্রচারিত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? ক, আপিল। খ, রেফারেন্স। গ, রিভিশন। গহ, রিভিউ। উত্তর ক, আপিল। অসংযোগ বা নন জয়েন্ডার অফ পার্টিস হলো অপ্রয়োজনীয় ব্যক্তিকে মামলায় পক্ষ করলে, আবশ্যকীয় পক্ষকে মামলায় পক্ষভুক্ত না করলে। গ, আবশ্যকীয় নয় এমন ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত করলে। গহ, ক বা ক ও গ। উত্তর খ, আবশ্যকীয় পক্ষকে মামলায় পক্ষভুক্ত না করলে। গুণাগুণ বা এখতিয়ার প্রভাবিত না করলে ভুল বা অনিয়মের জন্য কোন ডিক্রি ড্যাশ হবে না? ক, পরিবর্তিত। খ, সংশোধিত। গ, পরিবর্তিত বা সংশোধিত। গহ, কোনোটিই না। উত্তর গ, পরিবর্তিত বা সংশোধিত। An appellate court shall have power to frame issue and refer them for trial. এটি দেওয়ানি কার্যবিধির কত ধারার বিধান? ক, 107 ক। খ, 107 খ। গ, 107 গহ। গহ, 107 গ। উত্তর 107 গ, গহ। আর্জি ফেরত একটি আপিলযোগ্য ডিক্রি, ক, আপিলযোগ্য ডিক্রি। খ, আপিলযোগ্য আদেশ। গ, রিভিশনযোগ্য আদেশ। গহ, কোনটি নয়। উত্তর খ, আপিলযোগ্য আদেশ। মোকদ্দমার শুনানির দিন যদি বাদী গরহাজির থাকেন কিন্তু বিবাদী হাজির হয়ে বাদীর দাবি না মেনে, তবে আদালত কি করবে? ক, মামলা খারিজের আদেশ দিবেন। খ, একতরফা অগ্রসর হবেন। গ, শুনানি মুলতবি করবেন। গহ, কোনোটিই নয়। উত্তর ক, মামলা খারিজের আদেশ দিবেন।